বেয়াই হালার ভালা তোর কথা শুনলে আমার খারাই যায় তুমি হয়তো বেয়াই কবা আনাল হালা কবা দুইটার একটা কবা নানির কথা শুনলে তো তোমার খারাই যায় কেমন লাগবে আমি কই কে আমার শাড়ি দিয়ে বাজাই আপনি নিজে তো একটা বড় পাড়া হ্যাঁ বেয়াই হালার ভালা এর লিগে তোমার লাগে আমার পড়ে না দর 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 পিড়ে 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 হালার হালার পিড়ে ইচ্ছে মতো শেষ পিড়ে যে তুই নারবাস তুই পিড়ে শেষটা তুলে দেখতে সারবি যাইতে পারে না যে ভালো মন্দ জানাইছে আমারে হ্যাঁ 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 রাখ রমেশ রমেশ গেলে কি রমেশ হ্যাঁ তোর ফোনটা তুলে দিয়ে গেলি গিয়া গেছে কই গেছে কই গেছে কই খেয়াল রাখবি না হ্যাঁ খেয়াল রাখবি না দৌড়টা করো হয় না ভাইয়া বৃষ্টি বৃষ্টি হালার হালার বৃষ্টি পরে দিয়েছেন ফারেন একটাও চান্দু সোলেমান বন্ধু তুমি এই জায়গা বইয়া লাফাইতেছো আর মালু পলাইতে কও আর ওদিকে খবর আছে স্কুল খুললেই যে পরীক্ষা একই তোমার মাথার ভিতরে আছে আমি কই কি এই জায়গা লাফালাফি করে অরণ্যে না হইয়া ক্লাসে যেয়ে লাফাইও কারণ পরীক্ষায় যে কিছু লেখবা এরকম শ্রাদ্ধ তো তোমার মাথা কিছু নাই তুই অলমনের মতন হুঙ্কার দিয়ে আইয়া তুই পেশি এসে নানাটা কথা কলি তোর এই কথা হইছে বেটা এই যে নান্না চাচার পোলায় ঢাকা গেছে ডাক্তার দেখাইতে হে যাইয়ে খাইছে গুল্লি গুল্লি খেয়ে শীতে রয়েছে এ ফলা দেখতে যায়নি এরকম যত ভাই বেরোদার আছে এর মারা গেছে আমরা হ্যাগো কবর জিয়ারত করছি এই যাইয়া অনেক মানুষ নিহত হয়েছে হ্যাগো দেখছি এই যে সময়গুলো যে নষ্ট করলাম এই সময় ভর্তুক দেবে কেডা আমি এত আমি দিতেই পারবো না আর তুই এত চিন্তা করো কিরবির নেই এত চিন্তা করার কিছু নাই তো এইটি ভাই বেড়াদার আছে না মারে অন্টুতে গোল দিয়ে দিবো চিন্তা করিস না ও বুঝছি এই ফিরে অটো পাস দেবে হ্যাঁ অটো পাস দেবে আনে এই ফির তোমার নানি নেই বেটা কি কও তোর কথা শুনলে আমার খারাই যায় হ্যাঁ খারাইবে না নানির কথা শুনছো না নানির কথা শুনলে তো তোমার খারাই যায় ও বেটা আমি কি আকতে কুকথা কইছি আমি কইছি আমার পশম খারাই যায় ও তুই পশমের কথা কইছো আমি তো বুঝি ওই হেইয়া হইছে আমার আমি এবারে নাইয়ে দিয়ে আইছিলাম এখন হন চিন্তা করতে আছি যে সামনে পরীক্ষার যে কয়দিন বাহি আছে আমরা ঠিক মতন ক্লাস করবো আর পড়ালেখা মন দিয়ে করবো এই কয়দিন যদি আমরা ক্লাস আর মন দিয়ে পড়ালেখা করিয়া কিছু একটা লিখতে পারি স্যারেরা তো হেরাও মানুষ এরা তো বুঝবে যে কি লেখছে ওরা যদি পড়তে পারতে তাহলে আরো অনেক কিছু লিখতে পারতে এই হিসাব করে যে মার্ক দেবে এইটি বেটা আল্লাহ নম্বরে পাস করবো মনে আর এবার তো পাস করলেই বেটা চাকরি আর এবার তো মেধা কোঠা নাই ল কেমন আছো তোমরা আচ্ছা যাই হোক তার রোল বাকি রোল নম্বর 1 রোল নম্বর 2 রোল নম্বর রোল নম্বর 99 সরি স্যার নো স্যার হ্যাঁ স্যার ইয়েস স্যার তুমি কিছু বলতেছো নাকি না মানে স্যার হয়েছে কি আপনি তো মানে ইংরেজি পছন্দ করেন আর ইংরেজি বলেন আর আমাকেও বলতে বলেন কিন্তু আমি ওই ইয়েস শব্দটা ভুলে গেছি এতদিন ওই আজাগায় কুজাগায় যাইয়া আমি এই জন্য আর কি বুঝে নিতে স্যার সরি স্যার ও হ্যাঁ ঠিক আছে সরি 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 অলরাইট আচ্ছা বস তো বস তো স্টুডেন্ট আজকে তো প্রথম ক্লাস আজকে ক্লাসটা নাই নিলাম আজকে একটু দেশের বিষয়ে আলোচনা করি তোমাদের বিষয়ে আলোচনা করি ঠিক আছে আচ্ছা দেশটা তো আগের মতো নাই এই স্বাধীন দেশটা পেয়ে তোমাদের অনুভূতি কি স্যার খুব ভালো লাগতে আছে স্বাধীন দেশ পাইয়ে আমরা আচ্ছা আজকে তোমাদের কয়েকটা প্রশ্ন করি আমি ঠিক আছে বলো তো আমাদের জাতীয় গাছের নাম কি আমরা গাছ আমরা গাছ তুমি বলো গাব গাছ তুমি বলো তুমি বলো স্যার আমি কই কি স্যার না হইল গেছে আচ্ছা না হল গাছ কেমন তুমি কইলা তোমার এক একজন এক একটা কর না হল গাছ কেউ কেউ তাল গাছ কেউ কেউ সুপারি গাছ বুঝলাম না আমি তো জানি আম গাছ তো তোমরা সবাই এক একজন এক একটা কথা বলো বললাম না কিছু তোমরা কি স্কুল লেখাপড়া করো নাই নাকি তোমরা জানো না তোমরা আর তুমি না হল গাছ কি বলে কইলা
কেমন আমার খুললে কত তুমি? না স্যার, খুললে কখন যাবে না স্যার, বন্ধু বান্ধব আছে না, আমার শরম করে না। আর তোমার কথা তুমি এটা বিস্তারিত কবা কিভাবে না হইল গেছে? ডন ম্যান স্যার, স্যার কিছু মনে করবেন না, আসলে হয়েছে কি স্যার, ওরা যে গাছের কথা কইছে স্যার, আর আপনি যে গাছের কথা কইছেন, এই সব গাছের চাইতে স্যার এই নাহল গাছ উত্তম বেশি, আমি যেটা মনে করি স্যার। যেমন স্যার এই গাছটা যদি আপনি ফুটি দেন 100 বছর স্যার এই গাছটা নষ্ট হয়ে যাবে। এই গাছটা দিয়ে স্যার আমরা জ্বালানি কাজে ব্যবহার করি তাই, কিন্তু স্যার আপনি হুদা এই গাছের তুলনা করিয়ে স্যার আপনি যোগ্যতা মাপতে পারবেন না। কিরবেন না একটু এই গাছের আভারে যদি ওঠেন স্যার, তাহলে দেখবেন এরমের সবুজ সবুজ স্যার ডাব। এই যদি স্যার কোন জন্ডিসের মানুষ চোখ মুখ লাল হইয়া, হ্যাঁ রক্তমুক্ত এরমের উঠতে রয়েছে, বাইরে দিয়ে রয়েছে স্যার, এই মানুষের টাকা যদি কোনো ডাইলে দেওয়া যায় স্যার, ওর নারে যাওয়ার লোক স্যার, আর করা নামে যে স্যার হুদাই এইটা আপনার স্যার ডাব দিয়ে আপনারা আমি প্রকাশ করাই করুন না। এই ডাব দিয়ে স্যার যদি একটুখানি ভিতরে আপনি হান দেন, ওটার মধ্যে যদি যান স্যার একটা আন্তর্জাতিক ঐতিহ্যবাহী আমাগো খাবার মাটি। স্যার আপনি কই করেছেন তার কাছেও তো মাটি আছে বাবা, ও আপনি খাইলে আপনার প্ল্যানটা না ঠিক থাকবে না, ও মাথা মাথা ঘুরে। আর কিন্তু স্যার নাহল গাছের যে মাটি দেয়া, এটা যদি স্যার আপনি খান, এটা কিন্তু একটা অন্যরকমের স্বাদ, অন্যরকমের তৃপ্তি, যা অন্য কোনো গাছের মাটিতে আপনি পাইবেন না। স্যার আপনি এখানে থামবেন না, আপনি একটু পাশে ডেকগই মেঘগই যান। ডেকগই যদি যান স্যার, তাহলে ডেকগো আমাকে কত উপকার লাগে দেখেন। এই ডেকগো কিন্তু আমাকে 90 দশকের যত ছাত্রছাত্রী আসলাম, আমরা কিন্তু এই দিয়ে গোড়া মোষ বানাইয়ে খেলাইছি স্যার, পাতাটা দিয়ে কিন্তু আমরা ঘড়ি চশমা এই বানাইছি স্যার। আপনি কই করেন বুড়ো যারা খেলানো জিনিস না স্যার, এটা কিন্তু মা বোনের পর্দার কামও লাগে স্যার। এটা দিয়ে যদি আউলি দেয় তাই কিন্তু 1 বছরে নষ্ট হয় না। 1 বছর পর যদি পাতা পাতা জড়িয়ে পড়ে যায় স্যার, হলা কাটা কিন্তু খারাই দাঁড়াই হবেন না স্যার। আপনি আজকে মাছের কাটা খাইছেন, মাছ খাইছেন, কাটা হানতে রয়েছে, গোস্ত খাইছেন, গোস্তের একটা টুকরোকে দাঁতের মধ্যে হানতে গেছে স্যার। ওই সময় কিন্তু আপনার ওই হালাই নিয়ে যাওয়া হলাটা আপনার কিন্তু খুব দরকার হয় স্যার। আপনি এখন খেয়াল করে দেখছেন সব মিলে গেছে স্যার। এই গাছটা কিন্তু একটা আউশের গাছ স্যার। আপনি কইতে পারেন কিরকমের আউশের, কেউ কয় ডাব গাছ, কেউ কয় নাহল গাছ, কেউ কয় নারিকেল গাছ, কেউ কয় নারকেল গাছ স্যার। মোট কথা এটা একটা আউশের গাছ। এই গাছটাই জাতীয় গাছ হিসেবে উপাধি পাওয়ার যোগ্যতা রাখে। এই লিগিয়া আমাকে এক দাবি এক দোয়া, আমরা এই গাছটাকে জাতীয় গাছ হিসেবে দেখতে চাই। কি কথা তোমরা? আচ্ছা ওকে ওকে, তোমাদের এক দফা মেনে নিলাম। আমাদের উপরস্থ কর্মচারীদের কথা বললে আমি এটা তোমাকে জানাবো অনেক, ঠিক আছে? আবার তো তোমরা নির্বিঘ্ন। এই কাম কাজ একলা একলা আর ভালো লাগে না, পোলাটা খালি তাইরে নাইরে করবে, আমি একলা মানুষ কদ্দুর করবো। আমার পাহাড়া যাচ্ছে, আমার পাহাড়া এই যাইছিল, এই যাচ্ছিল ওদিকে লোকজন পরিষদ পাহাড়া লাগে আবার। আপনি কি পাড়া করেন? আমি নাহল গাছটা বাসা ভাই, এটা মানুষ বিষয় ভাই না। আর আপনি পাড়াটা দেখছেন কুমনে, পাড়া কি আমি দেখছি? হ্যাঁ কুমনে গেছে যাই বিষয় দেন। আর ভালো কথা, আপনি পাড়া বিষেন কি লেগে? আপনি নিজে তো একটা বড় পাড়া। কি করেন আপনি একটু কথা কইবেন, হয়তো ব্যয় করবেন আর নাহলে হালা করবেন, দুইটার একটা দুটোটা গালি গালাজ করেন কা? হ্যাঁ ব্যয় হালার ভাড়া এর লিগে তোমার লাগে আমার পড়ে না। ব্যয় হয়তো ব্যয় কবা নাহলে হালা কবা, কইছি তাহলে নিজে একটা বড় পাড়া, এবার মা পাড়া বিশেষ না পাড়ার কেম ছিল না। দক্ষিণ কেন্দ্র দিলাম 6 লাখ, 6 লাখে 6 মাসে তো 1.5 লাখ টাকা আসবে। পশ্চিম কান্দা দিলাম আইটিএসি এত চিন্তা করা লাগবে না, ডাক্তার আমরা আইটিএসি আমি আইটিএসি। আব্বাল্লাহ কথা কইলি আব্বা আব্বা এত হিসাব করে কি করবেন? কবরে যাইবেন হিসাব করতে করতে। আপনার ফলার দিকে একটু চান, একটু কথা কম হনেন। ওই পরীক্ষা দিছি, পাশ আলান আমরাই করবো, আর পাশ যদি করি তাই তো চাকরি। এর ভিতর কোঠার কোনো খাওয়ান নাই, মেধা, আর আল্লাহ নামে চাকরি হয়ে যাবে। আব্বা যদি চাকরি হয়, হ্যাঁ মিনিমাম আমার 50,000 টাকা বেতন হইবে। তারপর যদি মাসে 50,000 টাকা বেতন হয়, বছরে আবার কয়টা আপনি হিসাব করতে পারেন? বছরে 1 2 3 4 5 6 লাখ। 6 লাখ টাকা আব্বা, এই যে আমার টা এত আমের এটা নাকি, আর আমের টা তো আমার টা। তাই আব্বা চাকরি যদি না পাই, বেতন যদি না সারাই পেরি, হ্যাঁ আব্বা চলা লাগে না। আমি পরীক্ষা দিচ্ছি, বন্ধু বান্ধব আইয়া ওই 10 বোন ভাত খাইবে, আর লাগবে মোট কথা 10,000 টাকা লাগবে। বাজান দেশের পরিস্থিতি কি এত দেখছো?
এখন কাম কামাই আছে, ব্যবসা বাণিজ্য খুব খারাপ। ওই 2-10 লাখ টাকা একটু সুদ না, ওটার সুদ কয় না, সুদ তো হারাম। ওই আর কি মুনাফা, মাসে 1.5-2 লাখ টাকা পাই, ওই সংসারটা চালান লাগবে। কারণ বাবা আমাদের তো টাকা নাই, তাই 10,000 টাকা ওদূর হইবে না আব্বা। তুই তো আমার পোলা, তোরে তো আমি ফিরাইতে পারবো না, তোরে হক নষ্ট করবো না, তুই কর। আমার লগে 10টা টাকা আছে, আবার রাগিস না, এই 10টা টাকা দিয়ে তুই মজা কিনে খাইস না আব্বা। চাইলে 10,000 আর আমার হক হইলে 10টা। এটা তো হক বাবা, তুই আমার পোলা না, 10টা টাকা তুই নে, মজা কিনে খাইস। ধর আব্বা ধর, যা বাবা তুই যা, 10টা দিয়ে একটু খুশি হ, যা আমার আর জ্বালাস না। আপনি এটা কোনো কাম করলেন না, আপনি মানুষ ছিলেন না এরকমের, আপনি 10টা দিয়ে ই করলেন, আপনি মানুষ বুঝলেন না, মন রক্ষা করতে। আমি মানুষ ঠকাই না, আমি শতকরা 25 টাকা খাই, কিন্তু ওটা তো সুদ না, ওটা মুনাফা আর কি, হাতিয়া। আমি অত মানুষ ঠকাই না। আব্বা কই যান? আবু বাজারে যাই একটু। তাই লেখাপড়া পরীক্ষা কেমন হয়েছে? কেমন পরীক্ষা তো আব্বা ভালো হয়েছে, ভালো একটা রেজাল্ট করার আশা আছে আব্বা, বুঝছেন? রেজাল্টটা বাইরে এলে মেধা দিয়ে চাকরি লইতে পারবো আব্বা, আমার কষ্ট আর থাকবে না। যাক বাবু ভালো, আমি দোয়া করি যে তুমি ভালো একটা তোমার রেজাল্ট হোক, ভালো একটা চাকরি হোক তোমার। আব্বা লগে করে টাহা ঠা আছে? বাবু টাকা তো নাই, ওই ঘরে চাল বাজা আছে, তোমার মাথায় যাও, যাইয়া ওই চাল বাজা দেবে না, খাইও যাও। হালার ফটো চাইলাম তা, হালার ফলায় কয় আমার চাল ভাজা খাইতে। উত্তর কুলের পিছে নাল গাছটা ঝুনানা হয়ে যাচ্ছে, নিয়া বাজারে যাই বেচছে তাহার ব্যবস্থা করি। আব্বা ওই তুই যে বাড়ির উত্তর ধারে ওই যে লাল গাছটা কই না, একজোড়া ঝুলনা হয়েছে, নিয়ে যে তুই বাজারে বেচলি, হ্যাঁ কেটে জিগে বেচছো ক? আব্বা নল গাছ কি? নাহল গাছ নাম শুনছি, নারকেল গাছ নাম শুনছি, কিন্তু নল গাছটার নাম তো হয়নি আব্বা। ক ইয়ান কেমন লাগবে? আমি কই কে আমার সারিন দেয় বাজার কি ক? আব্বা আমি তো চুরি করে পারি নাই, আপনি যে কইলেন চুরি করে পারছি, আমি তো চুরি করি নাই আব্বা, আমি না কইয়ে পারছি আব্বা। আব্বা আমার কি টাকা পয়সা লাগে না? আমি বড় হয়েছি না, আপনি দেখেন না আমি সোয়ে বাজে না, আমি বড় হয়েছি আব্বা, আমাকে 2-4টা তো লাগে আব্বা। দেখছো এই যে আমি এত কষ্ট চলি, ওই গাছের দিকে ভিড়েও তাই না, তুই কি কেমন করলি ক? এ ভাই কি হয়েছে? তুই বাপ পুতে তুই রাস্তা খারাই কামড়ি করতে এই হয়েছে নাকি? এ বেয়াই আলার বালা, এই হাতে তোমার দরকার আছে? এ ভাই তুমি হয়তো ব্যয় কবা আনাল হালা কবা, দুইটার একটা কবা। তোমার এই কাল কইলাম পরশু কইলাম, প্রত্যেক দিনই তো তোমার কই, এবারে তোমার হুশ হয় না? দেন কাকু আমাকে উত্তর কান্দার স্কুলের নাহল গাছটা গুনে দুটো নাহল বাজারে গুনে বেচতে আইছি কাকু। আমি বড় হয়েছি, আমার করে টাকা লাগে না, আমার আব্বার দ্বারা টাকা চাইছি, আব্বা কয় চাল ভাজা খাইতে। দেন দিয়ে আমি এত বড় ডাঙ্গর একটা পোলা, আমার চাল ভাজা খাইলে হয়? ও এই ব্যাপার। হনছেন আমার উত্তর ধারে নয়াল গাছটা, হ্যাঁ এই আমি ঝুলানোর, আমি হিটেও চাই না ওর দিকে, এই নাল দূরের পাইলে। এ ভাই তুমি আমি এই ছোটবেলা কম করছি, আজকাল গুরুরা কি করে? তুমি আমি যে জারবি ফেরবি করছি মনে নাই তোমার? ওই উত্তর পাড়ার মানুষের না, ও তো নিজে কথা চুরি করে গেছে, আর আমরা তো উত্তর পাড়ার কান্দা কোনো নাই থুইছি আমরা চুরি করে। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। মুখ করে আব্বা দিয়ে এখানে। আব্বা আপনি বলে ওই রহিম কাকুকে বাচ্চা কিনে বলে উমেন নমুরে লই গেছেন, আদত পারেনি হেললে কি? তোদের এইসব কথা কইছি কিনা? এই রহিম কাকুর ফলাই আমারে কইছে, কয় তোর আব্বা এরম এরম করছে, উমেন নমুরে লই গেছে আব্বার দিয়া। আব্বা এটা আদত পারেনি হেললে কি তোর আব্বার এই কামটা করা ঠিক হয়েছে? আর এই করছে দোস্ত, তোর খবর কি? তোরে কোনে এরম আমরা বনবাদ খামু রাজাইস দিয়া, তোর যাওয়ার কথা না টাকা লইয়া? বেটা হেই ঝামেলায় তো আমি এখন এতক্ষণ হাগর দ্বারা কইতেছি, টাহা লইছি কেমনে, হা তো শুনবি না? কেমনে? ওই যে স্কুলে গাছে গুনিয়া দূরে নাহল চুরি করছি, আব্বা হেইলে ধরছে, আমার হাতে টাহা দেখছে আমার। নাহল চুরি করে টাকা আনছো? হয় বেটা। দেখছো বেটা, এই নাহল গাছ জাতীয় গাছ কিনলে কি আমি কইছি, এই নাহল মনে কর এই বেকারত্ব দূর করে। নাহল গাছ আমার বেশি বেশি লাগাইতে হয় না? নাহল গাছ একশন লাগাবি, হমানে লাগাবি, পাট্টি লাগাবি নাহল গাছ। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। এই অভিভাবক সবাই এই জায়গায় কোনো আন্দোলন চলতেছে নাকি? না স্যার আন্দোলন না, হয়েছে কি আমার এই বন্ধু গাছের একজোড়া ঝুলনা হল বাজারে নিয়ে বেচছে না জিগে গিয়া,
এই লিগে কাকু বর সাথে করতে আছে ওই এই জুনে নাউল জোরে পেছে স্যার ওই কিন্তু বেকারত্ব দূর করছে দেখছেন নাউল গাছ কিন্তু মানুষে কয় হাউসের গাছ এটা কিন্তু আসলে এটা খুব উপকারী বন্ধু বেকারত্বের জীবন দূর করছে নাউল গাছ ও আচ্ছা, তোমাদের জন্য একটা সুখবর আছে তো। তোমাদের স্যার? নারকেল গাছের জাতীয় গাছে যে আবেদন করছে না, হ্যাঁ নারকেল গাছ জাতীয় গাছ হিসেবে সরকার কি করছে, ঘোষণা করছে। এখন থেকে নারকেল গাছ জাতীয় গাছ হিসেবে থাকবে, ঠিক আছে?